হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন, আর আমরাও ভালো আছি। অনেক দিন পর আবারও এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। এর আগে তো অনেক জায়গা ঘুরেছি, কিন্তু এইবারের ঘুরতে যাওয়াটা আমার কাছে একটু অন্যরকমই ছিল। কারণ যেদিন গিয়েছিলাম তার পরের দিন মানে রাত পোহালেই ছিল আমাদের বিবাহবার্ষিকী। এটা ছিল আমাদের 3 বছরের বিবাহবার্ষিকী। এর আগে 2 বছর কলকাতাতেই কাটিয়েছি, তবে এবার আর কলকাতাতে কাটানোর ইচ্ছে ছিল না। ইচ্ছে ছিল কলকাতার বাইরে কোথাও যাব বিবাহবার্ষিকীতে। তাই যেমন ভাবনা তেমন কাজ, বেরিয়ে পড়েছিলাম পাহাড়ের উদ্দেশ্যে। আমাদের আবার পাহাড় খুব পছন্দের, তাই অ্যানিভার্সারিতে পাহাড়ে যাব না তাই আবার হয় নাকি। এবারে না, আমরা একা নই, আমাদের সাথে যাচ্ছে আরও 3 জন। হ্যাঁ জানি আপনারা ভাববেন অ্যানিভার্সারি উপলক্ষে ঘুরতে যাচ্ছি, তাহলে আবার অন্য কাউকে সঙ্গে নিচ্ছি কেন। আসলে জানেন তো, সবার সাথে ঘুরতে গিয়ে যে মজা হয়, একা একা গিয়ে সেই মজাটা হয় না। আমাদের সাথে এবারে যাচ্ছে আমার মা, আমার ছোটো মাসি আর ভাই। মা মাসিকে তো এর আগেও আপনারা ভিডিওতে দেখেছেন। পৌঁছে গেছি আমরা শিয়ালদা স্টেশনে। এখানে ঢুকেই দেখলাম মা আর ভাই তালা কিনছে। ওর না ভীষণ টেনশন হয় এইসব নিয়ে, আর প্রচণ্ড চিন্তা করে যদি ওর জামা কাপড়ের কিছু হয়ে যায়, যদি ওর ব্যাগের কিছু হয়ে যায়। অনেকবার আমরা বললাম যে কিনিস না, কিছু হবে না, কিন্তু না, ও তো কারোর কথা শুনবে না, কিনেই ছাড়লো। ওদিকে মাসি এসছে আমাদেরকে ডাকতে, মেসো এসছে আমাদেরকে ট্রেনে তুলে দেবে, তারপরে আবার মেসো চলে যাবে। ওই দেখুন তালাটা লাগিয়ে দিয়েছে। ওর প্রচুর চিন্তা, আমরা ওইটা নিয়ে একটু হাসাহাসি করছিলাম। সময় হয়ে গেছে, এবারে যাচ্ছি, এগোচ্ছি আমরা ব্যাগপত্র নিয়ে। আমার তো ভীষণ আনন্দ হচ্ছিল যখন আমরা যাচ্ছিলাম। আমরা এবারে গিয়েছিলাম দার্জিলিং মেলে। খুব ভালো সময়ে, মানে সারাটা রাত আমাদের ট্রেনেই কেটে গেছে, সকালবেলা আমরা নামবো, মানে এটা খুব ভালো সময়। অন্য ট্রেনে গেলেও হতো, তবে এই ট্রেনের টাইমিংটা খুব ভালো লাগলো। মেসো আমাদেরকে তুলে দিয়েছে, এবারে মেসো চলে যাচ্ছে, চলুন আমরাও যাই। ছেড়ে দিয়েছে আমাদের ট্রেন, রাইট টাইমই ছিল এবারে ট্রেন। খুব আনন্দ হচ্ছে। শুরু হয়ে গেছে আমাদের খাওয়া দাওয়া। মাসি অনেক কিছু রান্না করে নিয়ে এসেছিল। কী ছিল মেনুতে চলুন আপনাদেরকে দেখাই। এই প্যাকেটে ছিল রুটি, গরম গরম রুটি, তার সাথে ডিম কষা, আর ছিল গাজরের হালুয়া। মা সবাইকে প্লেট দিচ্ছিল, আর মাসি দেখাচ্ছিল যে কী কী নিয়ে এসছে রান্না করে। আমি বলছিলাম এই প্যাকেটটা একটু খুলে দেখাতে। এই দেখুন, প্যাকেটের মধ্যে রুটি, ডিম কষা, আর ছিল গাজরের হালুয়া। চলুন আমরা এবারে খাওয়া দাওয়া করি। ইতিমধ্যেই টিটি এসেছিল আমাদের টিকিটগুলো চেক করতে। আমাদের 5 জনের 5টা টিকিট সবই ঠিক ছিল, রিজার্ভেশনও ছিল, কিন্তু সমস্যাটা হয়েছিল
ওই যে সাইডে লোয়ার বারে দেখছেন যারা বসে আছে, ওদের টিকিট না কনফার্ম ছিল না, আর এসি ছিল। তো ওরা এবার আমাদের কাছে বলছিল যে সিট দেওয়ার জন্য। এবার আমরাও প্রথমে সত্যি কথা বলতে রাজি হইনি, কারণ আমাদেরও তো সারাটা রাতের জার্নি ছিল। কিন্তু তারপরে ওরাই বা কোথায় শোবে, কোথায় থাকবে, তো বাধ্যগত আমরা আমাদের একটা সিট দিয়েছি ওদেরকে। আমরা এবার বসে আছি, কি শোবো বলুন, ঘুম হয় না ট্রেনে। তবে আমার না রাত্রের এই জার্নিটা খুব ভালো লাগে। এই যে মা, এখানে মাসি, জয় উপরে শুয়ে পড়েছে, আমি বসে আছি, ভাই আমার কাছে গল্প করছিল, করতে করতে ঘুম পেয়েছিল, ও খানিকটা শুয়ে পড়েছে। আমার খুব ভালো লাগে রাত্রেবেলা এইভাবে জার্নি করতে, খুব ভালো লাগে, জানি না কেন, তবে আমার খুব ভালো লাগে। এই যে ওদেরকে ওই সাইডে সিটটা দিয়েছি, ওরা আমাদেরকে একটা সিট দিয়ে আর আমরাও একটা সিট দিয়েছি, কিন্তু ওই মিডিল বারটা আমাদেরই ছিল, কিন্তু ওরা কিছুতেই মিডিল বারটা তুলতে দেয়নি, ফলে একটু তো অসুবিধা হয়েইছে। থাক, যা হওয়ার তা হয়ে গেছে, আবার কাল সকালে দেখা হবে। ভোর হয়ে গেছে, উঠে পড়েছি। জানি না এটা কোন স্টেশন, এখানে তো ট্রেনটা থেমেছে দেখছি, বেশ খানিকক্ষণই থেমে আছে। আমরা না বুঝতে পারিনি কখন ট্রেন থেমেছে। ওই দেখুন জানলা দিয়ে কি কুয়াশা, বাইরে পুরো সাদা হয়ে গেছিল, কিছুই দেখা যাচ্ছিল না। তো এখন আমরা ফ্রেশ হয়ে একটু চা খেয়ে নিচ্ছি। মাসি কেটলি, চা পাতা, চিনি সব নিয়ে এসছে, আমরাও খেয়েছি, ওদেরকেও দিয়েছি। সারাটা রাত ওরা নিজেরাও ঘুমোয়নি, আমাদের কাউকে ঘুমোতেও দেয়নি। কি যে করে, খুব আনন্দ সবার, তাই হয়তো ঘুমোয়নি। নেমে গেছি আমরা, এখন আমরা এগোবো, বাইরে যাব। আমাদের আগে থেকেই সব কিছু বুক করা হয়ে গেছিলো, কোন গাড়ি, তারপরে আমরা গিয়ে কোথায় থাকবো, আমাদের সবটাই বুক করা হয়ে গেছিলো। এটা যেদিনের সকাল ছিল, সেটা ছিল আমাদের অ্যানিভার্সারির সকাল। তো খুব ভালো লাগছে, অ্যানিভার্সারির দিন আমরা ঘুরতে যাচ্ছি। বলতে বলতে বেরিয়ে পড়েছি, এখন আমরা গাড়িতে উঠব। আজকের মতন এইটুকুই। ভালো লাগলে একটা লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল, এবং অতি অবশ্যই বেল আইকনটা প্রেস করতে ভুলবেন না। টাটা।